নবীর প্রতি সালাত ও সালাম দরুদ এবং রহমত পেশ করে থাকে। তো এটা হচ্ছে মিলাদ, খুশির দিন। রহমত পেশ করা খুশির বিষয়, রহমত দেওয়া খুশির বিষয়। অনেকে বলে জাসনে মিলাদুন নবী পালন করে কি হবে? অনেকে বলেছে জাসনে মিলাদুন নবী নবী তো পালন করেনি। কিন্তু আমি 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আপনার ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবি লিল ফাতাওয়া, কিতাবের নাম হচ্ছে আল হাবি লিল ফাতাওয়া, তাতে লেখা আছে পরিষ্কার ভাবে আক্কা আন নাফসিহি বাদা নবুয়াতে, নবী পাক সাল্লাল্লাহু নবুয়তের পরে একটা ছাগলকে জবাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদকে পালন করেছেন। সুবহানাল্লাহ। লঙ্গর জারি করে দিয়েছে, সাহাবাগণ সে লঙ্গর খানাতে খাবার খেয়েছে। আমার রাসূল কায়নাত নিজের মিলাদ পালন করেছে, নিজের মিলাদ নিজে প্রকাশ করেছে। আপনার বুখারী শরীফ কিতাবুস সাওম নবীকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিনে রোজা কেন রাখছেন? খাস করে সোমবার দিনে আপনি রোজা কেন রাখছেন? আপনি তো বুধবারে রাখতে পারেন, বৃহস্পতিবারে রাখতে পারেন, শুক্রবারে রাখতে পারেন, সোমবারে রাখতে পারেন, রবিবারে রাখতে পারেন, কিন্তু শুধুমাত্র প্রত্যেক সপ্তাহের সোমবার দিনে কেন রোজা রাখছেন? নবী বলতেছেন ইয়াউমা উলিদতু ফীহি, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, আমি এই দিন জন্মগ্রহণ করেছি, তার জন্য আমি রোজা রাখছি। তো নবী নিজের জাসান, নবী নিজের মিলাদ, জাসনে মিলাদাত শরীফ নিজেই পালন করেছে। ও আজিজানে কেরামে, নবী যদি নিজের জাসান নিজে পালন করতে পারে, তাহলে আমরা নবীর উম্মত হয়ে নবীর জন্য আসতে পেরেছি, তো আমরা কি নবীর জাসান পালন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ আমরা পারবো, জাসান পালন করে যাব। জাসান সারা বছর আমরা পালন করে যাব খুশিতে মাতমালা হয়ে। তবে একটা কথা, নিয়ম শৃঙ্খলা বজায় রেখে, অতিরঞ্জিত ভাবে নয়। ইমাম শাফি বলছেন, ইমাম শাফি রওয়ায়াত করতেছেন রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গেলাদাত শরীফে কেউ যদি লাইট জ্বালায়, ঘরকে সাজায়, মসজিদকে সাজায়, রাস্তা সাজায়, মানুষকে খাবার খাওয়ায়, তাহলে রাফিকি ফিল জান্নাহ মা সাবিকি ওয়া সিদ্দিকি ফিল জান্নাতি নাঈম। আর নিয়ামতুল কুবরা পৃষ্ঠা নাম্বার 7 থেকে 12 পৃষ্ঠার মধ্যে লেখা আছে। কি লেখা আছে? পিওর আরবি ভাষাতে। দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি, আলে নবী জিন্দাবাদ, আওলাদ রাসূল জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আশরাফি দুলহা, আশরাফি দুলহা জিন্দাবাদ, আশরাফি দুলহা জিন্দাবাদ, হুজুর আশরাফুল আউলিয়া का दामन, হুজুর তাজুল আউলিয়া का दामन, মা পীর জাহিদ আশরাফ का दामन, পীর মঈজ আশরাফ का दामन। নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে হায়দারি, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।ได้แล้วครับผมว่ามันจะเรื่องอะไรก็ให้จะได้ดีนะฮะที่ทางนี้ বসেন বসেন, এই যে দেখেন আলেম আলী আওলাদের রাসূল তাসরিফ নিয়ে আসলেন আজকে আমাদের মাঝে। এই কথাটা বলছো, চুপচাপ থাকো, দরুদ পড়েন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম শাফি বলেছে আর নি'মাতুল কুবরা তাতে লেখা আছে জশ্নে ঈদ মিলাদুন নবী তে খুশি প্রকাশ করা, ঘর মাকাম মসজিদ রাস্তাঘাট পরিষ্কার করে রাখা এবং যারা করবে তারা জান্নাতে নাঈমে যাবে। আর নি'মাতুল কুবরাতে পরিষ্কার ভাবে লেখা আছে। যাই হোক বাবাজি ভাইরা, আলে নবী আওলাদে রাসূল তাসরিফ নিয়ে আছেন, তোমাদের পদতলে আমাদের জীবন কুরবান, আমাদের জীবনটা উৎসর্গিত হোক, আমাদের জীবনটা উৎসর্গিত হোক ওনাদের পদতলে। আমরা আলে রাসূলকে মানি, আওলাদে রাসূলকে মানি। আওলাদে রাসূলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে শক্তি থাকলে তার গর্দনকে কেটে দেওয়া আমাদের জন্য ওয়াজিব হবে, আমাদের জন্য ফরজ হবে। আলে রাসূলের বিরুদ্ধে কেউ যদি খুশির কথা বলে তাহলে তার পায়ের জুতা আমার মাথার তাজ মনে করে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি আলে রাসূলকে মহব্বত করে, ভালোবাসে, তার পায়ের জুতা আমার মাথার তাজ মনে করি। যাই হোক, চলে এসেছেন, এবার আমার বক্তব্য থেকে খাটালাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।